এই দুষ্টু পোলাপান, তোমরা আবার ভাইবো না যেন অন্য কিছুকে নাইস বলছি। নাইস কিন্তু আপুর চশমাকে বলছি, কারণ আপুর শাড়ির সাথে চশমাটা সেই মানাইছে, সুন্দর দেখা যাচ্ছে, পুরাই নাইস। মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট হোপফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হবে আমাকে। গাইস, সংসদে এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে, কোনো না কোনো বিনোদন আপনারা পাবেনই। ডুমুরিয়া উপজেলার বৌদির চায়ের দোকান নামে খ্যাত অর্চনা মণ্ডলের এই চায়ের দোকান, যে দোকানে তার চলে সংসার। এখানে প্রতিদিন বিকালেই লোকজন যায় চা খাওয়ার জন্য। আচ্ছা, দেখুন বৌদি কি বলে। সবচেয়ে দুধ চাটা ভালো। এই দুধ চা শুধু বৌদি বানায় বাংলাদেশের ভিতরে, আর কোনো জায়গায় বৌদি নাই, কোনো বৌদিও নাই, আর কেউ বানায়ও না, একটাই বৌদি। আরে বৌদি, আপনার হালকা পরিমাণ ভুল হচ্ছে। আপনার হয়তো স্পেশাল দুধের চা হইতে পারে, কিন্তু অন্য বৌদি যারা আছে তারা কিন্তু গরুর দুধ দিয়ে চা ঠিকই বানায়। দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি এই ঘরে। দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে। গাইস, আমি শিওর পিছনে থাকা আন্টিটার গান একদমই পছন্দ হয়নি। গাইস, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এটা কি বাসরঘর নাকি বাবার দরবার? আপনারা কমেন্টে জানান। ঘরের দরজায় করাচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে। বেচারা শান্তি মতো যে একটু নিউজ করবে সেটাও করতে পারতেছে না। ভাইরে ভাই, কাকারে কেউ একটু থামান। মানে গান চলতেছে এক, কাকায় ড্যান্স করতেছে আর এক। কাকায় বুঝে উঠতে পারে না যে কোন গানে কোন ড্যান্স দিতে হয়, বাট কাকা নাচে ভালো। তেলে কোনো দাগই পাই না। বিসমিল্লাহ কয়ে যে ফু দেই, আবার 1-2 জায়গায় আইছে। এই যে আমি যে মোটরসাইকেলটা নিয়ে আসছি, আমার গাড়িতেও তেল নাই। এই যে আমার ক্যামেরাম্যান এবং আমার সাথে যে খাদেম আছে জিজ্ঞেস করেন কতদিন আগে তেল যে কিনছি আল্লাহই জানে। জিজ্ঞাসলাম যে কি পরিমাণ, কয় যে হুজুর আমি তো 1.5 কিলোমিটার পরে আছে, আমার সামনে 1.5 কিলোমিটার লোক আছে। তার মানে 400-500 মোটরসাইকেল সিরিয়াল দাঁড়ায় আছে। আচ্ছা, ওই তেল যদি নিতে যাইতাম আজকের মাহফিলকে ধরার সম্ভাবনা ছিল। কথা কন না, বাত তো সহি। ওই জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ পাকের রহমতে তেল যে কবে কিনছি, তেলে কোনো দাগই পাই না। বিসমিল্লাহ কয়ে যে ফু দেই, আবার 1-2 জায়গায় আইছে, আবার চলে। মাহফিল এইভাবে চলতেছে। আসলে এই তেলের সংকট যে কবে কাটবে, কপাল বলো বাইক যেটা ছিল সেটা সেল করে দিচ্ছে, না হলে আমারও এভাবে লাইনে দাঁড়াতে হতো রোদের মাঝে। সবার আগে চেঞ্জ করব যে এক্সামই হবে না, কোনো নকল আর হবে না, এই কথাটা। আচ্ছা, যদি আপনি কোন শিক্ষামন্ত্রী হন, আপনি কোন কোন চেঞ্জগুলো চাইবেন? সবার আগে চেঞ্জ করব যে এক্সামই হবে না, কোনো একদমই হবে না। কেন? এমনি ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। এইটা কি কোনো কথা? এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। এই পোলাপান, খবরদার, কোনো কিছু উল্টাপাল্টা ভাবা যাবে না। ওই ফার্স্ট টাইম বলছে, পরীক্ষা ফার্স্ট টাইম ছিল সেটাই বোঝাতে চেয়েছে। হ্যাঁ, উল্টাপাল্টা কোনো কিছু ভাইব না। সরি 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 সরি। অনি ইংলিশ আমার বউ আমার ডাহে। আমার নাম হইছে হেকিম। আমার কি বাজারও যাইতাম ডাহে জানো? ইংলিশ তো আমি বেশি বুঝি না। আচ্ছা, হ্যাঁ ডাহে এইবার কই ইউটিউব লটার মার পিস্টি ফ্লাইট। মানে হেকিম তুমি এইদিকে আসো, তোমার বাজারও যাইতে হবে।
গাইস কাকার বউ যে ইংলিশে ডাকে এটা যদি কেউ কমেন্টে লিখতে পারেন তার জন্য পরের ভিডিওতে কিন্তু পুরস্কার আছে, তার নাম ভিডিওতে বলা হবে। প্রতিদিন আমি কি কাজে যাওয়ার সময় আপ্পা দি যাই, দুপুরে আসলে আপ্পা দি, রাতেও আপ্পা দি। এরকম আব্বা দেওয়া ছেলে তো আমার বান্ধবী খুঁজতেছে। ভাই তোর বিয়ে ফিক্স আমার বান্ধবীর সাথে। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার জীবন চাই। তোমার দেখা পাই ছেলে কি 100% বেকার জীবন চাই। আইরা আইরা দিবানি তোমার প্রেমে দিয়েছি খোলা। তাই ও 100% লাভ লাভ লাভ, ও 100% লাভ লাভ লাভ। গাইস কাকার 100% লাভ দেখে আমার বান্ধবী তো লাভ দিয়ে উঠছে কাকার ঘাড়ে। ओह यार यार ये कितनी औसम है यार। কি গাইস আপনারাও কি আমার মতো ভাবতেছেন যে রাশিয়ান বাংলাদেশে কি করতেছে আর কোথা থেকে আসছে? হ্যালো, মানুষ খাবার কেন খায়? ও ভাই আপনি কথা বলতে পারেন না? না ভাই, এই আপনাকে দেখতে স্মার্ট লাগতেছে, আপনি বলেন তো একটু মানুষ খাবার কেন খায়? প্রকৃত অর্থে মানুষ খাবার খায় যাতে ওর খাবারটা অন্য কেউ না খাইতে পারে, এই জন্য মানুষ খাবার খায়। ভাই আপনি হাসতেছেন কেন ভাই? আপনি একটু বলেন তো মানুষ খাবার কেন খায়? ডিফিকাল্টলি যে সার্টিফিকেটটি আমার মুখে ছুড়ে মেরেছেন, যে কোয়েশনটি আপনি ছুড়ে মেরেছিলেন, আসলে এটা হচ্ছে যারা মেডিকেল নিয়ে পড়ালেখা করছে, মেডিকেল ব্যবসায়ী যারা, আদারওয়াইজ ইন এ লিভিং রিলেশনশিপ, এই কোয়েশনগুলো তারাই আনসার দিতে পারবে। একটা কথা বলতে কি, জাহাজের খবর আদার ব্যবসায়ী কখনো বলতে পারবে না। ইয়েস, মানুষ খাবার কেন খায়? প্রকৃত অর্থে হাঁকার জন্য খায়। যাক এতদিনে জানলাম যে মানুষ খাবার কিসের জন্য খায়। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে খালি বলে কি কবির ভাব বলতে। এখন কবি কি ভেবে লিখছে এটা আমি কেমনে বুঝবো? এটাই তো। আবার অ্যান্সার গুলা ধরেন কাছাকাছি, বলবে যে এখানে কি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, হাহাকার। এখন আমি কোনটা অ্যান্সার দিব? তুই ভাই একটা কাজ করতে সব কয়টাই অ্যান্সার দিয়ে আসটি আর নিচে সুন্দর করে লিখেও দিয়ে আসটি যে কবির ভাব আমি কেমনে বুঝবো, কবির মনের ভিতর কি আমি গেছি নাকি? গাইজ যারা বলেন আমাদের বাংলাদেশে কারোর ভিতর প্রতিভা নাই, শুধুমাত্র বাইরের দেশে যারা আছে তাদের ভিতরে প্রতিভা আছে, তারা সুন্দর গান করে, তাদের কণ্ঠ ভালো, আমাদের বাংলাদেশেও কিন্তু আছে। বলেন কি? এরকম প্রতিভা থাকলে ভাই বিশ্বাস করেন আমিও গান বাংলায় চলে যেতাম, মানে ড্যান্স বাংলায়, আরে দেশ জেনেও এক জায়গায় যাইতাম। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, কি ঘরে বসত করে কয়জনা মন জানো না, কি সুন্দর তোমার ঘরে বাস করে কারা মন জানো না।